তখনও শিওর ছিলাম না আমি যে আমার মধ্যে কেউ বেড়ে উঠছে, বাট কনফিউজ ছিলাম। তো আমি আর বর মিলে গেলাম ফুচকা খেতে। ফুচকা খেয়ে দিয়ে বাড়ি এলাম। তারপরের দিনটাই আমি টেস্ট করলাম, তো দেখলাম যে ইয়েস, 2 ম্যাজিক্যাল লাইন্স। তখন কিন্তু না পুজোর আগে ছিল বলে কোনো ডক্টর ছিল না এখন অ্যাভেলেবেল। পুজোর আগে তো তখন মহালয়ার সব টাইমে এরকম কিছু হবে, তো তার জন্য কোনো ডক্টর ছিল না। তো আমার না খুব শুরুতে অম্বল হয়ে যেত, খুব বিকাল দিক করে পুরো এত গলাটা জ্বালা করতো, এত গলা জাম হয়ে যেত। মানে আমার খুব কষ্টেই কেটেছে বলতে পারো প্রেগনেন্সিটা, পুরো জার্নিটাই। মাঝে কিছু 1-2 মাস আমি একটু ভালো ছিলাম, তারপরে শুরুর দিকে লাস্টের দিকে অনেকটাই প্রবলেমে ছিল। তো এরকম করে খুব আমার অসুবিধা হচ্ছিল। তখন পুজো এলো, তার পুজোতে একটুখানি ননদের সাথে বেরোনো, তারপরে আবার সামনে দুর্গা মন্দিরে যাওয়া। যেহেতু এটা আমার প্রথম বিয়ের পর পুজো ছিল, সপ্তমীর দিন একটুখানি আমার মন খারাপও লাগছিলো, কারণ আমাদের বাপের বাড়িতে সপ্তমীর দিন থেকেই পুজোটা শুরু। তার জন্য আমার একটু মন খারাপ করছিলাম মায়ের সাথে, তার জন্য আবার ভিডিও কলে কথা বলে তারপরে আমি আবার বরের সাথে গেলাম ঠাকুর দেখতে। সপ্তমীর দিন সকালে আমরা দুজনে গেলাম ঠাকুর দেখতে। তো গাড়িতে বসে ঠিক ছিলাম, তারপরে একটুখানি হাঁটতে আমার প্রবলেম হচ্ছিলো, আমার একটু পেটটা ব্যথা করছিলো। তারপরে ও আমাকে আস্তে আস্তে হেঁটে একটুখানি 1-2 দেখেছি, আর তারপরে বাড়ি চলে এসেছি। তারপরে আবার সপ্তমীর দিন আবার রাত্রেবেলাতে একবার বেরিয়েছিলাম, একটাই দেখেছিলাম। অনেকটা ভিড় ছিল, ও আমাকে পেছন দিক থেকে, ও আমার পেছনে ছিল, আর নিয়ে আমাকে ভিড় থেকে অ্যাভয়েড করে আমাকে দেখাচ্ছিল। একটা ঠাকুরই দেখেছিলাম, সপ্তমীর দিন হয়ে গেল। আবার অষ্টমীর দিন সামনে আমাদের পুজো মণ্ডপে পিসিমণি, তারপরে ননদ, ওদের সাথে অঞ্জলি দিতে গেলাম ওখানে। তারপরে শাড়ি টাড়ি পরে একটু, আর অষ্টমীর দিন রাতে আবার গেলাম আমার বরের বন্ধুর শ্বশুরবাড়ি। ওখানে একটা দুর্গাপুজো হয়, ওখানে গেলাম। ওইখানে গিয়ে একটুখানি ওই ঠাকুর দেখে আবার আমরা বাড়ি চলে এলাম। নবমীর দিন আবার আমরা সব ফ্যামিলি মিলে, আমার শ্বশুরবাড়ির সব ফ্যামিলি মিলে আমরা গেলাম হোটেলে, আমরা খাওয়া দাওয়া করতে গেলাম। মামনি, তারপরে মানি, ওরা সব 1-2 করে ঠাকুর দেখছিলো। যেহেতু আমরা ওগুলো দেখেছিলাম, তার জন্য আমি গাড়ি থেকে আর নামিনি। আমি ঠাকুর একটা দেখেছিলাম, একটা খালি নেমেছিলাম, যেটা আমার দেখা হয়নি সেইটাই নেমেছিলাম। তারপরে আমরা সব খাওয়া দাওয়া করে খুব হাসি ঠাট্টা মজা করে, তখন আমি একটু খেতে পাচ্ছিলাম না, একটু চিকেন নিয়েছিলাম, তো চিকেনটা খেতে পাচ্ছিলাম না। আর ওখানে পোলাও নিয়েছিলো, তো পোলাওটাতে তো আনারস ওইসব রিয়েল ফ্রুট ছিল, তার জন্য আমি খাইনি, আমি ভাতই খেয়েছিলাম। তো একটুখানি নাড়াচাড়া করে একটুখানি খেয়ে তারপরে আমি ওখান থেকে সব চলে এলাম। দশমীর দিন আমরা গেলাম আমার বরের মামা বাড়ি, ফার্স্ট টাইমই গেলাম। সেদিন একটুখানি শরীরটা খারাপ ছিল, মুখটাকে চোখ মুখ কেমন ঢুকে গেছিলো। তো গেলাম, নিয়ে ওখানে সেদিন আবার ঠাকুর দেখতে বেরিয়েছিলাম মামিদের সাথে। বর আমাদেরকে নামিয়ে চলে এসেছিলো মামিদের সাথে, সেদিন ওখানেই ছিলাম। ওইখানে না আমাকে একটা প্যান্ডেলে একটুখানি ঠেলে দিয়েছিলো, আমার কি ভয় গিয়েছিলো। আমি একটুখানি ওই সিঁড়িটাতে হাতটা দিয়ে করে দিয়েছিলাম, দাঁড়িয়ে গেছিলাম, নিয়ে ওই হয়ে গেলেও কিছু আমার লাগেনি, অসুবিধা হয়নি। তখন আবার ঠাকুর দেখে তারপরের দিন আবার চলে এসেছিলাম। তারপরে এমনি করে লক্ষ্মী পুজো কাটলো। তারপর আমি ডক্টর দেখালাম, ডক্টর এলো। তখন ডক্টর দেখানোর পর ওখানে আমাকে 3 মান্থসে যেগুলো বলে ইউএসজি এসব করতে দিয়েছিলো। তারপরে মাঝে না আমার জ্বর এসেছিলো, আমাদের রিপোর্ট করা হয়ে গেছিলো সব কিছু, ওইগুলো আমাদের আলট্রাসোনোগ্রাফি ওইসব আমাদের দেখানোর সময় হয়ে গেছিলো, ডক্টর দেখানোর সময়, কিন্তু ডক্টর তখন অ্যাভেলেবেল ছিল না। আমার আবার জ্বর এসেছে, আবার ডক্টর নেই, কী করে হবে। তারপরে আমরা ওইখানে প্রেসক্রিপশানে যে নাম্বারটাতে ছিল ওইটাতে আমরা কল করছি, তো সেই ডক্টরের নম্বর নেয়, ওইটা হচ্ছে রিসেপশানের নাম্বার। রিসেপশান আবার ডক্টরকে করছে, ডক্টর আবার রিসেপশানকে করে তারপরে আমরা আবার তারপরে জানতে পারছি। ডক্টরটা অনেকটা এজের ছিল, এখন ওটি করে না, বাট অনেক এক্সপিরিয়েন্স ভালো ডাক্তার ছিল নাকি সবাই বলছিল, তো ওটি করে না, উনি সাজেস্ট করে থাকেন সব কিছু। ওইখানে তখন আমার জ্বর এসছে, তখন এরকম করে মানে কিছু আমাদের অসুবিধা হলে আমরা ডক্টরকে পাবো না, ডক্টর ছিল আউট অফ স্টেশন, বাট তার জন্য আমরা পাবো না বলে আমরা তখন ডক্টর স্কিপ করে দিলাম, আমরা অন্য একটা ডক্টর নিলাম। তো এটা একটা ম্যাডাম আমাদের এখানে সামনেই, আর ওই আগের ডাক্তারটা আমি একবারই দেখিয়েছিলাম, তো আমার অনেকটাই দূরে, আমার গাড়ি করে যেতে হতো সকালবেলাতে,
পুরো অনেক সকাল সকাল যেতে হতো, ওখানে নাম লেখাতেও বসে থাকতে হতো। আর আমার তারপরে যে ডক্টরটা আমি চেঞ্জ করলাম, যেটা আমি পুরো 9 মান্থে দেখিয়েছিলাম, সেই ডক্টরটা আমার এখানে সামনে আমাদের রোডের পাড়ে একটা মেডিসিনের দোকান আছে যেখানে আমরা কিনি ওষুধ, ওইখানেই বসে উনি। আর ওই মেডিসিন দোকানের ওই কাকুই আমাদেরকে বলেছিল এই ডাক্তারদের দেখাতে, তাহলে ওইখানে আমরা দেখালাম। 3 মাসে ওই আল্ট্রাসোনোগ্রাফি ওইসব করার পর আমি ডাইরেক্ট এই ম্যামকেই দেখিয়েছিলাম। তো ম্যামের কাছে আমি প্রত্যেক মাসে একবার করে খালি ডাক্তার দেখাতে যেতাম, আর কিছু বাড়ি থেকে বেরোতাম না, আর কিছু না। এই হচ্ছে ব্যাপার। প্রথমবারে যখন গেলাম একটা ইঞ্জেকশন দিল, আর তারপরে যে প্রত্যেক মাসে মাসে যেতাম, ওয়েট চেক সব কিছু ঠিক ছিল। আমার ওয়েটটা বেড়েছিল, আমার কোনো কম হয়নি, কিছু না। ওষুধপাতি সব শুরু হলো আবার। আর আগের ডাক্তাররা যে ওষুধগুলো দিয়েছিলো ওগুলো ছোট্টো ছোট্টো দিয়েছিলো, আমি না বেশি বড় ওষুধ খেতে পারি না। আর এই ম্যাম আমাকে অনেক বড় বড় ওষুধ দিয়েছিলো, সেই আয়রন ক্যালসিয়াম এইসব শুরু হয়েছে। তখন আমার খুব অসুবিধা হতো যে এত বড় বড় ওষুধ দিয়ে দিচ্ছে, আমি গিলতে পারি না, পারি না নিয়ে। যাই হোক, ওষুধ টষুধ চলতো পুরো। তারপরে আমার প্রথম 3 মাসে আমি চিকেন মাটন পুরো আমি খেতামই না, মানে চিকেনটা তো পুরোই খেতাম না। আর তখন কী হলো, পুজো গেল, কালী পুজো, হ্যাঁ কালী পুজোর সময় আমি বরের সাথে একবার আমাদের এখানটায় সামনে আমরা গিয়েছিলাম এই কালী ঠাকুর দেখতে। তখন আমার 2-3 মান্থস চলছিল। তো আমার যেমন দুর্গা পুজোর সময় একটু হাঁটতে প্রবলেম হচ্ছিলো, তো কালী পুজোর সময় আমার এতটা হয়নি, আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম, গাড়ি নিয়ে যাইনি, হেঁটে হেঁটে গেছিলাম। পুরো কালী ঠাকুর দেখলাম, তারপরে মেলা বসেছিলো, মেলায় একটু চাটফাট খেয়ে তারপরে আবার বাড়ি এলাম। আর অম্বলটা আমার পুরো প্রথম দিক থেকে আমার অনেকটাই অম্বল হয়ে যেত। আর বমিটা হতো না, কিন্তু বমি বমি ভাব থাকতো, সারাদিন খুব ঝিমুনি লাগতো, টায়ার্ড লাগতো, অনেক কিছু প্রবলেম হতো। তখন আবার ওই চিকেন টিকেন খেতাম না। দুর্গা পুজো কালী পুজো গেল, তারপরে ডিসেম্বরে আমরা গেলাম ফ্যামিলি পিকনিকে। ওখানে মাটন, বাঁধাকপি ওইসব তরকারি হয়েছিলো, মাটনটা তখন একটু খেতাম। তারপর থেকে শুরু হলো যে জানুয়ারি মাসে আমি আমার বর আরও আমাদের এখানে বরের আরও চেনা লোক আছে, তাদের সাথে আমরা পিকনিকে গেলাম, ফ্যামিলি পিকনিক ওটাও, ওদের সবাই ফ্যামিলি গেছিলো। তো তখন না আমাকে মাটনটা দিচ্ছিলো, মানে একবার মাটনটা খেলাম, আর একবার দিতে এসেছিলো, কিন্তু আমি খাইনি। মানে তখন না আমার যা মনে হতো না যে আমি এত মানে মাংস খুব পছন্দ করি আমি, মানে চিকেন মাটন আমি খুব ভালোবাসি। তো তখন আমি মাটন মানে খেলাম না। আর চিকেনটা তো একদমই খেতাম না, আমি বাড়িতে রান্না করতাম মাঝে মধ্যে, তখন কিন্তু আমি ওই একটুখানি আলু ঝোলই খেতাম, আর চিকেন আমি খেতামই না। মানে আমার খেতে ভালোই লাগতো না, আমার ইচ্ছাই করতো না। তখন আমার কত চিন্তা হয়ে যেত যে কবে আমি খেতে পারবো, কেন কি চিকেন আমি আগে কত ভালো খেতাম, এখন আমি খেতে পারছি না। আর মাছটাও খেতে পারতাম না, মাছের ঝোল টোল করলে আমি খেতে পারতাম না। মাছটা পুরো ভেঙে কুচি করে একদম পেঁয়াজ টিয়াজ দিয়ে একটুখানি ভাজতাম, তাহলে একটু খেতে পারতাম, তো ঠিক আছে, না সেটা খেতে পারতাম না, আমার খুব প্রবলেম গেছে। তারপরে 4-5 মাসে না, আমরা ফ্যামিলি পিকনিকে আগে আমার ননদের বিয়ে ছিল, আই থিঙ্ক আমি একটু গন্ডগোল করে ফেলছি। তো ননদের বিয়ে নভেম্বর মাসে ছিল, নভেম্বর মাসে ননদের বিয়ের সময় এনজয় করেছি, একটু যাওয়া আসা, যে কিছু শাড়ি টাড়ি পরে এরকম হাঁটাহাঁটি সব কিছু ভালো করেই তখন হয়েছে। মেনলি ডিসেম্বর থেকে আমি মাটনটা মানে চিকেনটা পুরোই খেতে পারতাম না, আর মাটনটা একটু খেতাম। নিয়ে আবার পুরো 3 মাস হলো, 4-5-6 আমার একটু তাও ঠিক কেটেছে, মানে 4 অবধি খেতে পারিনি, 5-6 আমার একটু ঠিক কেটেছে। তখন আমি আবার মাংসটা খেতে পারতাম, মাংস খেতাম, আর অম্বলটা অত হতো না। আবার প্রত্যেক মাসে ডাক্তার দেখানো, খালি একবার করে। রাত্রেবেলায় ডাক্তারটা এখানে বসতো, তো রাত্রেবেলায় যেতে হতো, গীতা সাথে নিয়ে ব্যাগে করে যেতাম, ওয়েট চেক এইসব হতো, সব কিছু ওষুধ তো চলতোই। আবার 5 মাসে অ্যানিমাল স্ক্যান করতে গেলাম, আবার রিপোর্ট দেখানো, এই সব কিছু যখন নর্মাল ছিল, ঠিক ছিল বলেছিল। তো সেরকম কিছু ছিল না ঠাকুরের আশীর্বাদে। নিয়ে আমার তো খাওয়া দাওয়া এসবই প্রবলেম ছিল, আমার শরীরে খুবই মানে প্রবলেম হয়ে যেত। তারপরে আবার ফল খাওয়া ভালোই লাগতো না। তারপরে না আমি আবার মানে দুধ খেতাম। আর আমি না আলমন্ড আর কাজু, মানে আমাকে বলেছিল যে বেবির বুদ্ধি হবে আলমন্ড খেতে, আমি তো এমনি ভিজিয়ে বা শুকনো চিবিয়ে খেতেই পারতাম না, বমি করে দিতাম, মানে বমি লাগতো, আর তো আমি খেতাম না। তারপরে কি হলো, আমি আবার গুঁড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে খাবো, তাও খেতে পারতাম না, আমি খেতামই না, মানে আমি ওই করে ছেড়ে দিলাম। আমার কত নষ্ট করেছি জানো,
আমি খেতেই পারতাম না, আমার বমি লাগতো, কী করবো। সবাই বলছো যে খাচ্ছিস না, বাট আমি হতো না, আমি খেতেই পারতাম না। আমি এখন আমি খেতে পারি না, মানে আমার আগে কাজুটা খেতাম আমি, বাট আমি এখন কাজু আলমন্ড কোনো কিছু আগেও মানে প্রেগনেন্সির সময় খেতে পারিনি, এখনও আমি ভালো লাগে না আমার কাজু টাজু খেতে, আমি খাই না। তো আমার ওই সব আমি আলমন্ড ফালমন্ড খেতে পারতাম না। আমি বলতাম আমাকে রিয়েল ফ্রুট এনে দাও, ওই ড্রাই ফ্রুট আমি খেতে পারবো না। তারপরে খেজুর কত কি এনেছিল, বাট আমি খাইনি, কিছুই খাইনি, আমার ভালো লাগতো না, বমি চলে আসতো খুব। তারপরে আমি খেলাম মাদার্স হরলিক্সটা খেয়েছিলাম লাস্টের দিক করে, আমি 6 মাসের থেকে মনে মাদার্স হরলিক্সটা খেয়েছিলাম। ওইটা তাও টেস্টটা আমি ভ্যানিলা ফ্লেভারটা খেতাম, দুধের সাথে মিক্স করে খেতাম, টেস্টটা একটু ঠিক ছিল। আর আমার তারপরে লাস্টের দিকে না, লাস্টে বমিটা ঠিক হয়ে গিয়েছিলো, আমার অম্বলটা অত হতো না। তারপর লাস্টের দিকে আবার এমন রাতের খাওয়া হয়ে যেত, তারপরে আমার এত বমি, মানে রাতে 1-2টোর সময় আমি উঠে বমি করেছি। লাস্টের দিকটা পুরো বমিতে কেটেছে আমার লাস্টের মাসটা। আর আমাকে একটা আমার অম্বলের ওষুধ দিয়েছিল, ওই অম্বলের ওষুধটা টেস্টটা ভালোই ছিল, ইলাইচি ফ্লেভারে ছিল, বলে আমি খেতাম। আমার অম্বল হলে আমি 1 ঢাকনা করে খেয়ে নিতাম, মানে টেস্ট ভালো না হলে আমি খেতে পারবো না। এখনও আমার কোনো রকমের টেস্ট যদি ভালো না হয় কোনো ওষুধপাতি আমি খেতে পারি না। তো ওই হচ্ছে ব্যাপার। আমার লাস্টের দিকটা আবার এত প্রবলেম হতো, তখন তো মানে আমার পা ফুলে গেছিলো খুব, আমার পা, তারপরে আমার মানে 6-7 মাস থেকে আমার পা ফুলে গেছিলো, আমার হাত পা সবই মানে মোটা হয়ে গেছিলাম, ঘাটটা এত কালো হয়ে গেছিলো বলে আমি ভিডিও করতাম না, আমার ক্যামেরার সামনে আসতেই কেমন লাগতো, মানে আমার নিজেকে দেখতে কেমন লাগতো, পুরো একদম মোটা হয়ে গেছি, পুরো একদম গোল একদম। আবার আমার ডক্টর বলেছিল ওই শাখা পলাগুলো খুলে দেবে, কেন কি পরে খুলতে পারবে না। তো আমি অনেক আগে খুলে দিয়েছিলাম, বড় সাইজে একটা পলা কিনেছিলাম, ওইটাই শুধু পরে থাকতাম 2 হাতে, আর কিছু পরতাম না। এগুলো খুলতেও কত অসুবিধা, সব কিছু টানাটানি করে কত অসুবিধা করে খুলে গেল। তারপরে তো পরে তো আর খুলে যেত না, পাগুলো এত ফুলে যেত না, পাগুলো এমনি করে টিপতাম গর্ত হয়ে যেত, ওই যাই হতো এরকম করে পাগুলো এত ফুলে গেছিলো। একটা আমার স্লিপার্স চটিটা, ওইটা আমার পায়েই ঢুকতো না, ওটা হালকা করে একটু পরে ওই সব একটুখানি ডক্টরের কাছে যেতাম, ব্যাস, আর কিছু আমি তো যেতাম না, বেরোতাম না। আর তারপরে বমি করার পর পাগুলো কেমন ব্যথা করতো, কত অসুবিধা হতো। আর 5 মাসের আমি না গন্ডগোল করে ফেলছি, বাট তোমরা শোনো আমার প্রেগনেন্সি এক্সপিরিয়েন্সটা। আমি না 5 মাসে তো এখানে মানে 5 মাসে যে মাদুলিটা দেয়, 5 মাসে পঞ্চামৃত, ওই যে 5 রকমের ফল ওইসব দিয়েছিলো, তখন ওইসব ঠিক ছিল, ওইসব পিসিমণি পুজো করে নিয়ে এসেছিলো, আমাকে বাড়িতে দিয়ে দিয়েছিলো। ওইটা আমাদের সেরকম কোনো রকমের কোনো অনুষ্ঠান আমাদের করেনি, ওইসব আমাদের করে না। আর 9 মাসে আমার শ্বশুরবাড়ি থেকে 9 মাসে সাধ ছিল, আমার বাপের বাড়িতে সাধ নেই, আর এইখানে আমাদের 9 মাসে সাধ করতে হয় নাকি। তো 9 মাসের সাধের সময় পিসিমণির বাড়িতে আমরা অনুষ্ঠানটা অর্গানাইজ করেছিলাম। তো আমার দিদিরা, আমার 2 দিদি, আমার মা, তারপরে আমার বরের মামি, তারপরে মানি আসতে পারেনি, ওর মেয়ের ছিল, পরীক্ষা ছিল, তাছাড়া মানি আসেনি। তো পিসিমণিরা, তারপরে দাদুরা, জেঠিমারা সবাই মিলে আমরা পিসিমণিদের বাড়িতে আয়োজন করা হয়েছিল। সাতের দিন সকালেও আমি মনে করলাম যে ভিডিও করি, বাট করতে করা হলো না গাইজ। তোমরা ছাদের ভিডিও করে দেখেছো আই থিঙ্ক, কেন কেউ একটুখানি সাউন্ড দিয়ে মিউজিক দিয়ে একটুখানি আমি করেছিলাম। তো সাদের দিনে যে শাড়িটা কিনেছিলাম ওটা পিসিমণির দোকান থেকে কিনেছিলাম। আমি বলেছিলাম যে একটা হালকা পাতলা একটা শাড়ি কিনবো, কেন কি আমি বেশি মানে ভারী শাড়ি আমি পরতে পারবো না, আমার এমনিতেই শাড়ি পরতে আমার খুব মানে পাতলা শাড়ি পরতে আমি পছন্দ করি হালকা। তো হলুদ কালার একটা শাড়ি কিনেছিলাম, লাল রঙের ব্লাউজ। তো সেদিন আবার সকালবেলাতে একটুখানি রেডি হয়ে করে বাড়িতে দিদির সাথে রিল করা, তারপরে আবার ওই যে প্রদীপ আর নোড়া তোলে না, প্রথমে তো ওইটা তো এখন হয়তো করছে সবাই, বাট আমাদেরও করেছিল, খুব মজাই আসে। আর সবাই মিলে আমাকে আশীর্বাদ করলো, তারপরে গিফট দিল, শাড়ি, চুড়িদার, টাকা, এই সব কিছু সবাই গিফট দিল। তারপরে ওই যে আশীর্বাদ করার পর আমাকে একটা পায়েসের ঢাকা খুলতে বলে, পরে আবার সেইটা ছিল না প্রদীপ আর নোড়া ঢাকা দিয়া। আমি কিন্তু দেখেছিলাম যে নোড়া তুলেছিল তার ছেলে হয়েছিল, আর যারা প্রদীপ তুলেছিল তাদের মেয়ে হয়েছিল, বাট আমি না প্রদীপ তুলেছিলাম, তো আমার ছেলেই হয়েছে এখন। তো সেটা দেখেছো না যে আগে থেকেই তো সব ভগবান যাকে পাঠিয়েছে সে তো আগে থেকেই আছে, এই প্রদীপ তোলার সেরকম কোনো ব্যাপার না, তার মানে ওটা জাস্ট একটা মজার জন্য ওটা একটা গেম। তারপরে খাওয়া দাওয়া হলো, ওখানে খাওয়া দাওয়া করে সব কিছু আমাদের কমপ্লিট হলো। তারপরে আমার লাস্ট মান্থে ডক্টর দেখানোর সময় পিসিমণি আমাদের সাথে গিয়েছিলো। তা আমাদের ডেট অনুযায়ী আমাদের বলেছিল যে এই ডেটটা, আর যদি সিজার করাতে চাও তাহলে
2 সপ্তাহ আগে করাতে হবে। তো আমরা একটা নিজের ভালো মতন দিন একটা দেখেছিলাম যে আমরা এই দিনে তাহলে আমরা করাবো, এই দিনে করাবো। কিন্তু তারপরে হলো এই কী যেন পুজো হলো, সত্যনারায়ণ নাকি না গন্ধেশ্বরী, হ্যাঁ গন্ধেশ্বরী পুজোতে আমি আমার দিদির বাড়ি গেলাম। গন্ধেশ্বরী পুজোর দিন দিদির বাড়িতে পুজো হয়, দিদি আমাকে ডেকেছিলো। তো আমি আর বর গেছিলাম, সকালবেলাতে পুজো টুজো হয়ে প্রসাদ টুসাদ ওখানে খেয়ে তারপরে ওখানে আমি রাত অবধি ছিলাম। বর চলে এসেছিলো, আবার বর আমাকে আনতে গেছিলো, নিয়ে আবার ওইখানে খাওয়া দাওয়া করে আবার এলাম। তো সেদিন রাতে ঘুমালাম, নিয়ে ঘুমিয়ে আমার না 4টা থেকে খুব পেটে ব্যথা করছিলো। কিন্তু আমার এমনি মাঝেও 1-2বার পেটে ব্যথা করেছে, মানে অনেকটা পেটে ব্যথা করে। আমি জলটা সেরকম খেতাম না, জল নাকি খেতে হয়। তো আমার খুব পেটে ব্যথা করতো সাইডে। তো আমি জলটা খেতাম, ঠোঁটো করে অনেকটা জল খেতাম, তারপরে নর্মালি আমার ঠিক হয়ে যেত। তো সেদিন আমার 4টা থেকে একটু ব্যথা করছে, মানে অনেকটাই ব্যথা করছে, একবার ব্যথা করছে একবার কমছে এই হচ্ছে। তো 4টা থেকে 5টা অবধি আমার 1 ঘন্টা টানা আমার ব্যথা করেছে। আমি জল খেয়ে যাচ্ছি, ব্যথা কমছে না। আমি উঠে বসে থাকছি, আমার বর বলছে ব্যথা কমেনি, বলছি না কমেনি। তো তারপর আবার বাড়ির সবাই মানে উঠে তো গেছি সকালবেলাতেই 6টার সময় উঠে গেছি সবাই মিলে। বলছে তাহলে দেখি ডক্টরকে ফোন করা হবে, কি বলছে ডক্টর। তো ডক্টর বললো যে দেখবো, ভর্তি করো আগে, তারপরে আমি দেখবো, দেখে যে করবো সেরকম না। তো সবাই খুব টেনশন নিয়ে, আমার তো খুব ভয় লাগছে। আবার শ্যাম্পু করে সাইডটাই পরে আমি যাবো আবার নার্সিংহোমে। আমি আমার মাকে ফোন করে নিই, আমার তো খুব ভয় করছে, মা আবার কী করে আসবে, আজকে যদি হয়ে যায় আমার অপারেশন। আমার কিন্তু ডেটের আগেই হয়ে গেছে গাইস। আমরা যে ডেটটা সি-সেকশনের জন্য চুজ করেছিলাম সেই ডেটেরও আগে হয়ে গেছে, কারণ আমার পেটে ব্যথা করেছিল, কোনো রকমের কোনো রিস্ক নিতে চায়নি বাড়ির লোক। তার জন্য আবার মাকে ফোন করলাম। মা আবার বলছে ঠিক আছে আমি আজকে যাচ্ছি। আমি বলছি দেখি আজকে ভর্তি হতে বলেছে, আজকে হবে কিনা সেটা বলেনি। তো মা বলছে না আমি আজকে যাচ্ছি। মা আবার চলে এলো, মানে মায়ে আসতে সময় লাগে, আমাদের 3 ঘন্টা আমাদের রাস্তা আমার বাপের বাড়ি। তো মা বলছে আমি আজকে যাচ্ছি না। আমি আবার সাইডটাই পরে গেলাম নার্সিংহোম বরের সাথে নিয়ে, পরে আবার ওখানে ভর্তি করালো। তারপর আমাকে ভর্তি করিয়ে ওরা চলে এলো। তারপর ডক্টর ম্যাডাম একটু বেলা করে এসছে, তখন আবার বললো যে না এটা সেরকম কোনো ব্যাপার না, দেখি আমার একটা ব্লাড টেস্ট করতেও বলেছিল, কিন্তু সেটা এখনও টাইমই আসেনি। আমাদের বলেছিল যে যখন ডক্টর দেখাবার সময় হবে তখন একবার করবে, তার জন্য আমরা করিনি তখন। তো ওখানে আমাকে একটা ব্লাড টেস্ট করলো, দেখলো যে বেবি মানে সি-সেকশন করা যাবে কি না, মিচুয়া হয়েছে কি না, এসব জন্য একটা কি ব্লাড টেস্ট করলো। তো ব্লাড টেস্ট করার পর তখন আবার বললো হ্যাঁ ঠিক আছে, তখন মানে করে আমরা কালকে ওটি করে নেবো। তো ওটি আমার সময় দিল। সেদিন রাতে আমি নার্সিংহোমে একাই ছিলাম। তারপর দিন আমার ওটি হলো, আমার বেবি বয় হলো। তারপরে বাড়ি এলাম 2-4 দিন পর। তারপরে এখন এমনি কাটছে ছেলেকে নিয়ে ব্যস্ততার মধ্যে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো গাইস প্লিজ কমেন্টে জানাবে। যতটুকু হলো আমি পারলাম শেয়ার করতে, বাট না আমার না প্রেগনেন্সি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা ছিল, বাট আমার তো তখন ভিডিও করা হয়নি। তাই এদিক থেকে যেদিক থেকে একটু রিল করে তারপরে ওটাকে অ্যাড করে একটা ভয়েস দিচ্ছি। তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে গাইস, প্লিজ কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।